প্রিয় সাংবাদিক ভাইবৃন্দ, আপনারা জানেন গত 12 তারিখ পোলাউড়া থানায় নাফিসা আক্তার আঞ্জুম নামে একজন ক্লাস 10-এ পড়া একজন ছাত্রী, সে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট পড়ার থেকে ফেরত আসার সময় থেকে সম্ভবত আমরা যে টাইমটা পেয়েছি সেটা হচ্ছে 9:30 থেকে 10টার মধ্যে সে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ হয়ে যাওয়ার পরে আমাদের পোলাউড়া থানায় একটা জিডি করে। তো জিডির প্রেক্ষাপটে আমরা তদন্ত করি। এখানে সাব ইন্সপেক্টর হাবিবুর রহমানকে তদন্ত দেওয়া হয়। এই পরবর্তীতে আমরা 14 তারিখ আমরা খবর পাই যে তার বাড়ির পাশে যে আঞ্জুমের বাড়ির পাশে একটা নালা আছে, নালার ওখানে তার ডেড বডি পাওয়া যায়। তো ডেড বডি পাওয়ার পরে আমাদের সন্দেহ হয়, যেহেতু নিখোঁজ হয়ে যাওয়ার পরে এই ডেড বডিটা পাওয়া গেছে, তো সেক্ষেত্রে এসপি স্যার খুব গুরুত্ব দিয়ে আমাকে এবং সদর সার্কেল আজমল, সে অতিরিক্ত দায়িত্বে পোলাউড়া সার্কেলে আছে, আমরা দুজনে ওখানে যাই। সাথে অফিসার ইনচার্জ ছিল, ইন্সপেক্টর তদন্ত সুদীপ্ত সহ অন্যান্য সকল টিমকে আমরা এখানে এঙ্গেজ করি। এঙ্গেজ করার পরে আমরা ডেড বডির সাথে সাথে ওই এলাকার লোকজন, বিশেষ করে যে এখানে যেহেতু ক্লুলেস, এখানে কোনো ক্লু আমরা পাই নাই। তো ক্লুলেস যেহেতু আমরা প্রায় 5 থেকে 6টা টিম করছি। 6টা টিম করার পরে আমাদের এখান থেকে সদর থানা থেকে যারা ভালো কাজ করে, সাব ইন্সপেক্টর হিরণ ছিল, সাব ইন্সপেক্টর জয়ন্ত, তারাও গেছে। আর এই পোলাউড়া থানার আরো সব সাব ইন্সপেক্টর নিয়ে টিম করি। টিম করার পরে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে এলাকার সম্পর্কে বা এলাকায় কোনো খারাপ লোক আছে কিনা সবকিছু অবজারভেশন করে আমরা 6টা টিম করার পরে সবাই জিজ্ঞাসাবাদ করছে এলাকার লোকজনদেরকে। তো আমরা আস্তে আস্তে কিছু তথ্য পেতে থাকি। তো ওখানে আমাদের সন্দেহ হয় যে এলাকার তথ্য ভিত্তিতে, তারপর হচ্ছে ঘটনাস্থল, তারপর যেখান থেকে আমরা আলামত উদ্ধার করছি, এই সবকিছু মিলে আমরা একজনকে সন্দেহ করি, জুনেল মিয়া। সেও একদম ভিকটিমের যে বাসা এবং জুনেল মিয়ার বাসা হচ্ছে পাশাপাশি, ওখানে সর্বোচ্চ 50 থেকে 100 গজ হতে পারে। তো তার প্রিভিয়াস যে হিস্ট্রি, তার যে কার্যকলাপ গুলা একটু সন্দেহজনক ছিল। এরকম নারীগঠিত কিছু বিষয় আগেও ছিল, কিন্তু সেটা প্রকাশ্যে আসেনি। আর তাকে যখন আমরা আটক করি, তার মোবাইলে আমরা দেখতে পাই যে একটা যে গুগল যে হিস্ট্রি, এই হিস্ট্রিতে তার পর্ন সাইটে তার যাওয়ার ব্যাপক আমরা ব্যাপকতা দেখি। তখন থেকে আমাদের সন্দেহ আরো বাড়তে থাকে। আমরা জিজ্ঞাসাবাদ করি ওখানে বিকাল 2টা থেকে রাত 10টা পর্যন্ত আমরা জিজ্ঞাসাবাদ করি। সে অনেক কিছু স্বীকার করে, আবার স্বীকার করে না। এক পর্যায়ে আমাদের এসপি স্যার নিজেই বললেন যে তোমরা এসপি অফিসে চলে আসো, আমরা এখানে জিজ্ঞাসাবাদ করি। তো ওখানে এসপি স্যার আমরা এখানে নিয়ে আসার পরে স্যারের উপস্থিতিতে স্যার আরো ব্যাপক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে রাত 12টার সময় সে স্বীকার করে যে পুরো ঘটনাটা আমাদের কাছে খুলে বলে, এবং তার দেওয়া তথ্য ভিত্তিতে পরবর্তীতে ওখানে লোকাল কিছু মিডিয়া ছিল মনে হয়, তৎক্ষণাৎ আর স্থানীয় লোকজনের উপস্থিত ছিল, তাদের উপস্থিতিতে আমরা এই যে ভিকটিমের যে পরিহিত বোরকাটা আমরা ওই লাস্ট যেখানে পাই তার পাশে একটা কবরস্থান ছিল, কবরস্থানের পাশে একটা নির্জন জায়গা থেকে এটা উদ্ধার করি। এবং পুরো ঘটনাটা সে আমাদের সামনে ব্যাখ্যা করে যে কিভাবে এই মহিলা মেয়েকে মারে। মূলত এই মেয়েটাকে সে করার জন্য, দর্শন করার জন্য, তার সাথে সম্পর্ক করার জন্য তার কাছে যায়, তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু মেয়েটা তাকে এই বিষয়গুলো প্রশ্ন দেয় নাই। সে তখন পিছন থেকে ঝাপটা ধরার পরে সে চিৎকার করে। এই চিৎকার করাতে সে তার মুখ বন্ধ করে গলা দিয়ে তাকে হত্যা করে। এই মূল বিষয়। আর স্যার যেহেতু আমাদেরকে শুরু থেকে একদম শেষ পর্যন্ত স্যার নিজেই জিজ্ঞাসাবাদে ছিলেন, স্যার আমাদেরকে আসলে এই সহযোগিতাটুকু না করলে আমরা হয়তো শেষ পর্যন্ত গিয়ে এটা পুরোপুরি সফল হতে পারতাম না। সেজন্য আমরা স্যারকে ধন্যবাদ জানাই।